শ্রীমতীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ ফ্রাইড রাইস এই রেসিপিটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। খুব কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় এই ফ্রাইড রাইস রেসিপিটি। পুরো রেস্টুরেন্টের মতো স্বাদ 30 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। উপকরণের মধ্যে লেগেছে 10-12টি বিনস ছোট ছোট করে কেটে নিয়েছি, দুটো মিডল সাইজের গাজর টুকরো করে কেটে নিয়েছি, একটু মটরশুঁটি, একটা বড় সাইজের ক্যাপসিকাম টুকরো করে কেটে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা আর একটু কাজু। কাঁচা লঙ্কাটা পুরো অপশনাল। আর লেগেছে 200 গ্রাম দেরাদুন রাইস। প্রথমে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে তার মধ্যে একটি পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে গোটা গরম মশলা দিয়ে দেব, তার মধ্যে 2টো লবঙ্গ, 2টো দারচিনি, 2টো তেজপাতা আর 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি। এরপর যাতে চালগুলো একটার সাথে একটা লেগে না যায়, ঝরঝরা হয়, তার জন্য 1 টিস্পুন রিফাইন্ড অয়েল আর 1/4 টিস্পুন সল্ট দিয়ে দিলাম। ফ্রাইড রাইস করবার জন্য চালের জলটিকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন এখানে জলটা ভালো করে ফুটে গেছে। এরপর সেই দেরাদুন রাইসটাকে আমরা আগে ধুয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর সেই চালটা এই জলের মধ্যে দিয়ে দেব। আমি এখানে দেরাদুন রাইস ইউজ করেছি, আপনারা চাইলে পরে বাঁশকাঠি চালও ইউজ করতে পারেন। এরপর চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 5 থেকে 7 মিনিট পর ভালো করে চালটা নাড়িয়ে নাড়িয়ে দেখতে হবে কতটা ফুটেছে। আমাদের এখানে চালটা 70 থেকে 80% সেদ্ধ হয়ে গেছে। এরপর মাঠটাকে আমরা ঝরিয়ে নেব। এরপর আমরা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল এবং 1 টিস্পুন ঘি দিয়েছি। আপনারা চাইলে পুরো সবজিটা ঘিতেই ভাজতে পারেন। তেল আর ঘিটা গরম হয়ে গেছে। এবার সবজিগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে আমরা গাজরটা দিয়ে দিলাম। গাজরটা ভাজতে একটু সময় লাগে, তাই গাজরটা আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। অন্যদিকে আমাদের ভাতের মাড় ঝরানো হয়ে গেছে। দেখুন কত ঝরঝরে সুন্দর তৈরি হয়েছে ভাতটা। গাজরগুলো হালকা ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমরা বিনস, ক্যাপসিকাম, এই কাঁচা লঙ্কা আর কাজুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এরপরে আমরা মটরশুঁটিগুলো দিয়ে দেব। মটরশুঁটিগুলো কখনো ডাইরেক্ট তেলে দেবেন না, তাহলে ছিটে গায়ে ফোটার সম্ভাবনা থাকবে। এই জন্য সবজির মধ্যেই দেওয়াই ভালো। এরপর সবজির মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিলাম, যাতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে। ভাজা কখনোই এক্সেস ভাজবেন না, যাতে রং পরিবর্তন না হয়ে যায় আর যেন ভাজাগুলো চুপসে না যায়। দেখুন আমাদের ভাজাগুলো সেদ্ধ হয়ে এসছে। এরপর যে ভাত আমরা ছড়িয়ে রেখেছিলাম তার হাফ পরিমাণ ভাত এখানে দিয়ে দিলাম। এরপর আমরা এভারেস্ট শাহি বিরিয়ানি মশলা থেকে একটু মশলা অ্যাড করলাম। আপনারা চাইলে এখানে ফ্রাইড রাইস মশলা অ্যাড করতে পারেন। এরপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এরপর কিছুটা পরিমাণ চিনি আমরা গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো চিনি থেকে 2 টিস্পুন চিনি এখানে অ্যাড করে দেবো। এখানে 1 টিস্পুন ঘি অ্যাড করে রাইসের সাথে এই ভেজিটেবলসগুলোকে এবং মশলাগুলোকে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এরপর বাকি হাফ যে রাইসটা রয়েছে সেটাও এর মধ্যে অ্যাড করে দেব। এরপর এই রাইসগুলোকে আবার সেই সবজি রাইসের সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব। যেহেতু পরে একটু রাইস অ্যাড করেছি, সেজন্য হাফ টিস্পুন চিনি গুঁড়ো আর হাফ টিস্পুন ঘি এবং 1 টিস্পুন বিরিয়ানি মশলা এর মধ্যে অ্যাড করলাম। এই পর্যায়ে ভালো করে এই ভেজিটেবলস আর মশলাগুলোর সাথে রাইসগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। ব্যাস হয়ে গেল আমাদের ফ্রাইড রাইস রান্না। পুরোপুরি রেস্টুরেন্ট স্টাইলে অনুষ্ঠান বাড়ির মতো ফ্রাইড রাইস রেডি। নিরামিষ আমিষ যে কোনো সাইড ডিশের সাথেই এই ফ্রাইড রাইস পরিবেশন করা যায়।
আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের জন্য এই পর্যন্ত। অন্য কোনো দিন অন্য একটি রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব আপনাদের সামনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।